আসসালামু আলাইকুম। সারামণি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো ভাজি। তো আমি প্রথমে মিষ্টি কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম বেশি কুচি না আবার একদম বরফালিও না, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি এটিকে পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি 1/2 কাপেরও কম তেল দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি কুমড়ো কম নিয়েছি তাই আমি তেলটাও কম দিয়েছি। মিষ্টি কুমড়োর জন্য আমি তেল দিয়ে কড়াইতে এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি এবং 5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এভাবে আমি এটাকে তেলের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে নিব, গোল্ডেন কালারের মতো ভেজে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তেলের ভিতরে এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর ভেতরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। যেহেতু আমরা এই কুমড়ো ভাজিটাকে সম্পূর্ণ তেলের উপর করতে চাচ্ছি, তো আমরা এখানে পানি বেশি ব্যবহার করবই না। আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমরা শেষ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা গোল্ডেন কালার হয়ে এসেছে। আমরা এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এর ভিতরে। তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং এখানে আমি হলুদ দিয়েছি খুবই সামান্য, 1/2 চা চামচেরও কম, যেহেতু ভাজি জিনিস। আর 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে, তো এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব এর ভিতরে, খুবই সামান্য পানি দিব যাতে এখনই টেনে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার মানে যতটুকু পানি দিয়েছি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই পানিটা আবার শুকিয়ে যাবে। তো আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রথমে অপেক্ষা করব। তার শুকিয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে তারপর আমরা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে অনেকক্ষণ অপেক্ষা করব। এভাবে আমরা ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করে নিব। যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন আমাদের আর ঢাকনা দিতে হবে না, তখন আমরা শুধু পানিটা শুকিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর কালারটা খুবই সুন্দর হচ্ছে। এই ভাজিটা ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর সাথে 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এর ভিতরে আপনারা মিষ্টি কুমড়োর ভিতরে চিনি দিয়ে দেখবেন, আমার কাছে অনেক টেস্ট লাগে। আপনার কাছে কেমন লাগে সেটাও বলবেন। তো আমি এখানে আর ঢাকনা দিব না, আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে না যায়। মিষ্টি কুমড়ো সিদ্ধ অলরেডি হয়ে গেছে। আর এই টাইমে আমরা টেস্ট করে দেখে নিব যে লবণ বা সব কিছু ঠিক আছে কি না। আর যদি ঝালও আপনাদের কাছে কম মনে হয় তাহলে এখনও কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। তো এই আমার শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।